রোদ সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল। এঙ্গেজমেন্ট ভাঙার পরের দিনগুলো মোটেও সহজ ছিল না রোদের জন্য। এলাকার মানুষজন নানান সময় নানান ধরনের কথা বলতো। সব সময়ে আদরে বড় হওয়া রোদ যেন এসব সহজেই সহ্য করতে পারল না। ডিপ্রেশন নামক রোগে আক্রান্ত হলো আস্তে আস্তে। সারাদিন সবার সাথে তেমন একটা কথাও বলতো না। নিজেকে অকার্য মনে হতে লাগলো। বারবার মনে হতো কি দরকার ওর এই দুনিয়াতে। একে একেই গুমড়ে কেঁদে উঠত রোদ। ডিপ্রেশনে একটা ভয়াবহ রোগ যা সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। আক্রান্ত ব্যক্তিকে দেখলেও বোঝার উপায় নেই যে সে আসলে কতটা সাফার করছে। একটা সময় সেই ব্যক্তি বেছে নেয় সবচেয়ে সহজ মাধ্যম, নিজেকে মুক্তি দিতে হবে, আর তা হলো সুইসাইড। ডিপ্রেশন যে রোদ ছিল তা পরিবারের কেউ ভাবতে পারেনি। রোদের বড় চাচি আর মা রোদের গানের চিকিৎসার কথা তুলতেই রাত কড়া করে নিষেধ করলো। বোনকে সামলাতে আগে সময় দেওয়া উচিত, পরে এসব নিয়ে ভাবা যাবে। আগে তো দেখতে হবে রোদ নিজে কতটা প্রস্তুত। এলাকায় এক বড় বোনের বিয়ে বলে দাওয়াত করা হয় রোদের পুরো পরিবারকে। রোদ যাবে না বলল, ভাই বোনদের চাপে পরে রাজি হলো। সব কাজিনরা গেল হলুদের অনুষ্ঠানে। বাসায় সবাই চাচ্ছিল রোদ ওইসব থেকে বের হয়ে আসুক। অনুষ্ঠানে একে একে সবাই হলুদ লাগাচ্ছিল। রোদ জেনে বসলো, অমনি পাশ থেকে এক মহিলা বলে উঠলেন, বিধবা আর বাজা মেয়েদের হলুদ লাগাতে নেই, এতে কনের সমস্যা হয়। বাজা কথাটা যেন রোদের কানে সুসের মতো বিঁধল। টলমল করে উঠল চোখ। বসে থাকা কনে রোদের হাত চেপে ধরে প্রতিবাদ করে উঠল। এসব অহেতুক কুসংস্কারের বিরুদ্ধে কিন্তু মহিলারা দমে যাননি, বরং আরও চেঁচামেচি শুরু করে দিল। রুদ্র তাড়াতাড়ি করে রাতকে ডেকে আনল। রোদের হাত ধরে সবার উদ্দেশ্যে কিছু কড়া কথা শুনিয়ে সবাইকে নিয়ে বাড়ি ফিরে আসলো। কিন্তু ততক্ষণে রোদ যেন একদম চুপ হয়ে গিয়েছিল। রাত বোনের হাত ধরে অনেকক্ষণ বোঝায় এসবে কান না দিতে, কিন্তু একজন ডিপ্রেশনের রোগীর কাছে এসব সান্ত্বনা বাণী তুচ্ছ। রাত যাওয়ার পরে দরজা বন্ধ করে দেয় রোদ। ভাবতে থাকে এতদিনে ঘটে যাওয়ার সকল ঘটনা। মানুষ কত কিছুই না মন্তব্য করে ওকে নিয়ে। মানুষ শুনতে কম এবং শোনাতে বেশি ভালোবাসে। সকল ঘটনায় যেন রোদ ভাবতে বাধ্য হলো এই জীবনটা তুচ্ছ, কোনো দরকার নেই বেঁচে থাকার। ডিপ্রেশন হলো এমন একটি রোগ যা মানুষের জীবনটাকে বিষিয়ে তোলে আর জীবন নামক জিনিসটা থেকে আগ্রহ হারিয়ে ফেলে। রোদ উঠে দাঁড়িয়ে টেবিলের উপর থেকে ছুরি নিয়ে বা হাত বরাবর চালিয়ে দেয়। কিন্তু রোদ একটু পরে রক্ত দেখে জ্ঞান হারানোর উপক্রম, কারণ পরিবারের সাপোর্ট পেয়ে রোদের ডিপ্রেশন ততটাও প্রখর ছিল না। হঠাৎ করে গলা ফাটিয়ে রোদ ডাকতে লাগলো, ভাইয়া ভাইয়া। মাত্রই চোখ লেগে গেছিল রোদের। রোদের ডাক শুনে উঠে দৌড়ে এলো। বাকিরাও ততক্ষণে এসে পড়ল। সেন্সলেস অবস্থায় মেঝেতে পড়েছিল রোদ, হাত থেকে রক্ত পড়ছিল। সবাই ভয় পেয়ে যায়। রাত তাড়াতাড়ি করে কোলে তুলে নিয়ে হসপিটালে নিয়ে যায়। ততটাও গভীরভাবে কাটেনি, তাই ডক্টর ব্যান্ডেজ করে দিল আর জানালো রক্তের ভয়েও অজ্ঞান হয়ে গেছে। রোদ এতদিনে ততটা ভয় না পেলেও নিজের কাণ্ডে নিজেই বেশি ভয় পেয়েছিল। এরপর থেকেই বিগত 6 মাস ধরে মায়ের কাছে ঘুমায় রোদ। মাঝে মাঝে রাত আর রৌদ্র মেঝেতে বা সোফায় ঘুমিয়ে পড়ে, কিন্তু তবুও প্যানিক অ্যাটাক হয় রোদের, যাতে করে ওর হাত পা কাঁপতে থাকে এবং অতিরিক্ত হলে জ্ঞান হারায়। কিন্তু পরিবারের সাপোর্টে রোদের সমস্যা অনেকটাই সুস্থের পথে। রাত প্রায় ঘুরতে নিয়ে যেত রোদকে। নিজের অফিসেও সাথে করে নিয়ে যেত প্রায়। রাতের অফিসের সামনে বড় একটা পার্ক আছে। রোদ রাতকে সেখানে পার্কে নিয়ে যায়। রাত ছিল মিটিংয়ে। রোদ বসে বসে কটন ক্যান্ডি খাচ্ছিল। তখনই কারো কান্নার আওয়াজ শুনতে পেয়ে সামনে তাকায়। একটা মেয়ে পড়ে গিয়ে কান্না করছিল। দুপুর টাইম হওয়ায় তেমন কেউ ছিল না। রোদ উঠে তাড়াতাড়ি করে তাকে কোলে তুলে নিয়ে বেঞ্চে বসায়। সুন্দর ছোট মোটো প্রায় 3.5 অথবা 4 বছরের একটা মেয়ে। হাঁটুতে ব্যথা পেয়েছে। রোদ ব্যাগ থেকে পানি বের করে হাঁটু ধুয়ে ছোট্ট একটা ব্যান্ডেজ লাগিয়ে দিল। মেয়েটা তখনও বুকের দিকে হাত গুজিয়ে অল্প স্বরে কেটে যাচ্ছে। রোদ ওকে জড়িয়ে ধরে আদর করে বলল, বাবু তোমার সাথে কে আছে? ছোট মেয়েটা কোনো উত্তর দিল না। রোদ বুঝলো হয়তো ভয় পেয়েছে, তাই আদর করে জিজ্ঞেস করলো, আচ্ছা ঠিক আছে, নাম কি তোমার? মিশি। মিহিয়ে যাওয়া কণ্ঠে বলল মিশি। রোদ একগাল হেসে নিজের কটন ক্যান্ডিটা একটু ছিঁড়ে মিশির মুখে দিয়ে বলল, মজা না? মিশিও মিষ্টি করে হেসে বলল, হ্যাঁ। রোদ পুরোটা মিশিকে খাইয়ে দিল। ব্যাগ থেকে নিজের পানির বোতলটা বের করে মিশির মুখের সামনে ধরতে মিশি খেয়ে নিল। রোদ ওর মুখ মুছে দিয়ে জিজ্ঞেস করল, তোমার আম্মু কোথায় বাবু? মিশি অবুঝ স্বরে বলল, আম্মু তো নেই।
রোদ একটু কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, আব্বু? মিশি খুশি হয়ে গেল বাবার কথা শুনে, কারণ এই উত্তর ওর জানা। তাই খুশি হয়ে বলল, বাবাই? হুম, তোমার বাবাই কোথায়? মিশি কিছু বলার আগে একজন সুদর্শন তাগড়া যুবক হাঁপাতে হাঁপাতে ওদের সামনে এলো। মিশিকে বুকে নিয়ে জড়িয়ে ধরে অস্থির কণ্ঠে বলল, এখানে কখন এলামা? মিশি বাবার বুকেই লেগে রইল। আদ্রিয়ান মেয়েকে চুমুতে আর আদরে ভরিয়ে তুলল। এতক্ষণ শ্বাসটা আটকে ছিল যেন তার। রোদ আস্তে করে পানির বোতল এগিয়ে দিয়ে বলল, ভাইয়া পানি খাবেন? আদ্রিয়ান এক পলক তাকিয়ে পানিটা খেয়ে নিল। খুব দরকার ছিল এটার। মিশি বুক থেকে উঠে রোদের দিকে তাকালো। রোদ একটু হেসে গাল টেনে দিল। আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, এদিকে পড়ে গিয়েছিল। আদ্রিয়ান অস্থির হতেই রোদ বলল, হারা ভাইয়া হাঁটুতে একটু ছিলেছে। তবুও যেন আদ্রিয়ান শান্তি পেল না। মেয়েকে নিয়ে অফিসে ঢুকে পড়ল। এরপর থেকে অনেকবারই রোদের সাথে মিশির দেখা হয়েছে। আদ্রিয়ান তো যাকে তাকে মেয়ের সাথে মিশতে দিবে না, তাই খোঁজ নিতে জানতে পারলো পাশের বিল্ডিংয়ের অফিসের মালিকের মেয়ে রোদ। সাথে আরও কিছু জানতে পারলো রোদকে ঘিরে। ছোট এই মেয়ের সাথে এত কিছু ঘটেছে ভাবতে একটু খারাপ লাগলো আদ্রিয়ানের। রোদ তখন প্রায় মিশির জন্য নুডলস পাস্তা রান্না করে নিয়ে আসতো। ওই পার্কে বসিয়ে খাইয়ে দিত। রোদের সুস্থতা তখন সবারই চোখে পড়ল। শুধু মাঝে মধ্যে প্যানিক অ্যাটাকে হতো এই যা। আদ্রিয়ানের সাথেও প্রায় কথা হতো। মিশি ততদিনে রোদে অভ্যস্ত হয়ে গিয়েছিল। ও যেন কিছুটা মায়ের আদরও পেত রোদের কাছ থেকে। রোদও মিশির মায়ায় আটকে গিয়েছিল। যেখানে আমরা সাধারণত পশু পাখি পালতেই ওদের প্রতি কতটা মায়ায় জড়িয়ে যাই, সেখানে তো রোদ মিশি দুজনই মানুষ। মিশি তখন প্রায় রোজই রোদকে চেত, কিন্তু চাইলে রোদ আসতে পারত না। সামনেই ছিল ওর মেডিকেল এক্সাম। মিশির মন খারাপ আর কান্না থামাতে রোদ ভিডিও কলে কথা বলতো। তাতে তেমন লাভও হয়নি। তখন আদ্রিয়ান কিছুটা স্বার্থপর হয়ে উঠল। রোদের দুর্বল জায়গাও জানতো, তাই তো সোজা রোদের বাবার কাছে প্রস্তাব পাঠিয়ে দিল। রোদের বাবাই প্রথম নিজের বড় ভাইয়ের অনুমতির প্রয়োজন মনে করেনি। তার মেয়ে যেখানে ভালো থাকবে সে সেটাই করবে। রোদের মাও না করেনি। রাত না করলেও পরে বুঝে যেত রোদ তো স্বাভাবিক হয়েছে, মিশির সাথে থেকেই আগের মতো হচ্ছে, তাহলে কেন নয়। এরকম হাজারো চিন্তার মাঝে রাজি হলো সবাই। তবুও রোদের অনুমতি ব্যতীত তারা কিছুই করবে না। রোদকে জিজ্ঞেস করতে রোদও কী ভেবে যেন হ্যাঁ করে দিল। মেডিকেলের এক্সামের পর দিনে কাবিন করে নিল আদ্রিয়ান। এত তাড়াতাড়ি রোদের পরিবার না করলেও আদ্রিয়ান তাদের বুঝিয়েছে, রাজি করিয়েছে। নিজের মেয়ের জন্য যা দরকার সব করেছে আদ্রিয়ান। রোদের পরিবারকে আশ্বস্ত করেছে রোদের খেয়াল রাখতে। ঘুম ভাঙতে আদ্রিয়ান অনুভব করলো পায়ের আর পেটের দিকে বার হয়ে আসে। মাথা উঁচু করতে নিজের অজান্তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মিশি বাবার পেটের উপর ঘুমিয়ে আছে আর রোদ আদ্রিয়ানের পায়ের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। দুই মা মেয়ের ঘুমের বেহাল অবস্থা। আদ্রিয়ান আস্তে করে টেনে মিশিকে বালিশে শুইয়ে দিল। রোদকে ধরে এনে পাশে শুইয়ে দিল। একটু পরে মিশি হাই তুলে চোখ খুলল। পাশে বাবাকে দেখে একটু নিচু হয়ে বাবার বুকে ঢুকে পড়ল। আদ্রিয়ান হেসে ওকে চুমু খেয়ে বলল, আমার মায়ের কি ঘুম শেষ? মিশি ঘুম জড়ানো কণ্ঠে বলল, আদ্রিয়ান ওকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে ফ্রেশ করিয়ে দিল। রুমে এনে মুখ মুছিয়ে দিল। এখন বাজে সকাল 9টা। আদ্রিয়ান আস্তে করে রোদকে ডাকতে লাগলো, কিন্তু রোদের কোনো হেলদোল নেই। মিশিও মায়ের কাছে গিয়ে বাবার সাথে ঘেঁষে বসে এক নাগাড়ে মাম্মা মাম্মা ডাকতে লাগলো, কিন্তু তাতে রোদ একটু একটু নড়ে চড়ে আবারও ঘুমিয়ে গেল। আদ্রিয়ান আবার রোদের গালে আলতো করে চাপড় দিয়ে ডাক দিতেই টেনে টুনে চোখ খুলল রোদ। বিরক্ত হওয়া কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? উঠো আবার শোনা। রোদ আদ্রিয়ানের পাশে মিশিকে দেখে টেনে নিজের কাছে নিয়ে বলল, ঘুমাও মা, সকাল হয়নি, তোমার বাবাইয়ের মাথা খারাপ হয়ে গিয়েছে। মিশি মায়ের বুক থেকে বাবার দিকে অসহায় মুখ করে তাকিয়ে রইল, কারণ তার তো এখন মোটেও ঘুম আসছে না। আদ্রিয়ান রোদকে টেনে ধরে উঠালো। রোদ চোখ মুখ কুঁচকে তাকালো, যা আদ্রিয়ান সম্পূর্ণভাবে ইগনোর করে বলল, ফ্রেশ হয়ে আসো গো। রোদ উঠে মিনমিন করতে করতে ওয়াশরুমে ঢুকে পড়ল। আদ্রিয়ান বেড গুছিয়ে নিল। রোদ বের হতেই দেখলো ফোন বাজছে। রাত কল করেছে। রিসিভ করতে রাত বলল, রোদ বোন আমার, কোনো চিন্তা করবি না, আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। উপাস থেকে রুদ্র আর মা বাবার গলার আওয়াজও শুনতে পেল রোদ। অবুজ গলায় প্রশ্ন করলো, কিসের চিন্তা ভাইয়া? আজ না মেডিকেলের রেজাল্ট দিবে? মুহূর্তে যেন মাথা ঘুরে গেল রোদের। আজ না রেজাল্ট? রোদকে চুপ থাকতে দেখে রাত কিছু একটা বুঝল। ঠান্ডা স্বরে বলল, যা হওয়ার হবে, প্রয়োজনে সেকেন্ড টাইম দিবি, কোনো ব্যাপার না। তাছাড়াও ভার্সিটি এক্সামও আছে, বুঝেছিস? আচ্ছা রাখি। বলেই কল কাটল রোদ। সাথে সাথে আদ্রিয়ানের ফোন বেজে উঠল। রাদি কল করেছে।
রিসিভ করতে রাত বলল, রোদকে আজ নিয়ে আসি না হয়, জানেনই তো সব। আদ্রিয়ান আর চোখে একবার রোদকে দেখল, যে কিনা গোলগাল ফুলা গাল দুটো আরেকটু ফুলিয়ে রেখেছে, কেঁদেই দিবে এমন ভাব। বেলকুনিতে চলে গেল আদ্রিয়ান। রাতকে উদ্দেশ্য করে বলল, আমার কাছে থাক, আমি সব সামলে নিব রাত। ওখানে হয়তো আরও ভেঙে পড়বে যদি রেজাল্ট ভালো না হয়, ভরসা রাখো। ভরসা আছে বলেই রোদ আজ আপনার কাছে আদ্রিয়ান, কিছু হলে জানিয়েন। আল্লাহ হাফেজ। ফোন কাটলো আদ্রিয়ান। ভেতরে যেতে রোদের ভোতা মুখটা নজরে এলো। আদ্রিয়ান ওর সামনে বসে নিজের লম্বা লম্বা আঙ্গুলগুলো রোদের তুলতুলে নরম আঙ্গুলের ফাঁকে ঢুকিয়ে শক্ত করে ধরল। রোদ একটু তাকালো। আদ্রিয়ান এক হাত দিয়ে রোদের কানের পরিহিত রিংটা ঘুরাতে ঘুরাতে বলল, বেশি টেনশন হচ্ছে? প্রয়োজনে আমি তোমাকে প্রাইভেট মেডিকেলে পড়াবো রোদ, কোনো টেনশন করো না। তুমি তো জানো নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আদ্রিয়ান আবার মিশিকে কোলে তুলে নিল। রোদ একটা ওভারসাইজ টি শার্ট পরা, আদ্রিয়ান শুধু একটা ওড়না ওর মাথায় দিয়ে বলল, চলো। খেতে বসেও সবাই রোদকে সাহস দিল, টেনশন করতে নিষেধ করলো। কিন্তু হাই, টেনশন বুঝিয়ে আর আটকানো যায়? এটা তো জোকের মতো জেকে ধরে আছে। রীতিমতো এখন টেনশনে রোদের পেট মোচড় দিয়ে উঠল, মাথা ঘুরতে লাগলো। আদ্রিয়ান ওর মুখে তবুও জোর করে নিজের খাওয়া ব্রেড ঢুকিয়ে দিল। রোদ মিশিকে খাইয়ে রুমে গাবটি মেরে বসে রইল। আদ্রিয়ান ঢুকতে রোদ এক পলক তাকিয়ে ওয়াশরুমে ঢুকে বমি করে দেয়। আদ্রিয়ান ওকে তাড়াতাড়ি করে ধরে মুখে পানি দিয়ে ধুইয়ে কোলে করে বেডে বসিয়ে দিল। রোদ একটু একটু কান্না করেই যাচ্ছে। আদ্রিয়ান ওর মুখ মুছে দিয়ে দুগালে হাত বুলিয়ে বলল, এমন করছো কেন সোনা? সব ঠিক হবে, ভরসা রাখো। রোদ আবার আদ্রিয়ানের হাত জড়িয়ে ধরে কেঁদে উঠল। এসএসসিতে A+ থাকলেও ওই ঘটনার পর রোদের পড়াশোনায় অনেক ক্ষতি হয়েছিল। ফলস্বরূপ HSCতে এসেছিল 4.85। রোদের টেনশন হচ্ছে এখন আদৌ চান্স পাবে কিনা। সাদা অ্যাপ্রন যে ওর স্বপ্ন, যেটার বাদ স্বরূপ আছে দুটো জিনিস, এই এক রেজাল্ট আর 2 ব্লাড ফোবিয়া। আদ্রিয়ান রোদের মাথায় হাত বলিয়ে শান্ত করল, আশ্বস্ত করলো যে আজ সে অফিসে যাবে না, রোদের কাছেই থাকবে। অথচ আদ্রিয়ান নিজের টেনশনে ঘামছে। যে মেয়ে রেজাল্টের আগের এই অবস্থা, সে রেজাল্টের পর কি করবে? কাউসে বসে এক নাগারে নখ কাটছে রোদ দাঁত দিয়ে। আদ্রিয়ান বার কয়েক হাত নামিয়ে দিয়েছে মুখ থেকে। রোদের তবুও তেমন পাত্তা নেই। ও টেনশনে নখ কেটে নিজেকে স্বাভাবিক রাখছে, যেটাই এই বাবাই মার্কা আদ্রিয়ান বুঝতে পারছে না। আদ্রিয়ান আবার দিল এক ধমক। দমক খেয়ে চুপ করে হাত নামিয়ে রাখলো রোদ। তবুও থেমে নেই, পা দিয়ে ফ্লোর খুঁড়তে লাগলো। 11টা বেজে গিয়েছে। তখনই আদ্রিয়ান ল্যাপটপে রোদের রোল নাম্বার টাইপ করলো। রোদ আদ্রিয়ানের গাড়ির পিছন থেকে দৃষ্টি দিয়ে রেখেছে ল্যাপটপে। রেজাল্ট শিট আসতে আদ্রিয়ান দেখলো রোদের হয়নি ঢাকা মেডিকেলে, কিন্তু ওয়েটিং লিস্টে নাম আছে। আদ্রিয়ান ঘোরার আগে ধাম করে পড়ে গেল রোদ। ভয় পেয়ে গেল আদ্রিয়ান। তাড়াতাড়ি ওকে চেপে ধরল বুকে। মিশির রুমে ঢুকে মাকে এভাবে দেখে ভয়ে কেঁদে উঠল। ওর কান্নার আওয়াজে সাবা, জারবা আর আদ্রিয়ানের মাও ছুটে এলো। এদিকে আদ্রিয়ান অস্থির হয়ে গেছে। এতটা যে রোদ কনসার্ন তা বুঝতে পারেনি আদ্রিয়ান। রোদকে বেডে শুয়ে অস্থির হয়ে ডাকতে লাগলো, রোদ, রোদ উঠো, এ রোদ, তাকাও না সোনা পাখি। জারবা কোলে তুলে নিল মিশিকে। সাবা পানি নিয়ে এসে ছিটিয়ে দিল রোদের চেহারায়। এদিকে রাত কল করতে করতে অস্থির। রেজাল্ট দেখছে ও, না জানি বোনটার কিছু হলো নাকি। কল রিসিভ না হওয়াতে বাসার সবাই যেন আরও বেশি টেনশনে পড়ে গেল, কারণ এখন আদ্রিয়ানের বাসার কেউই কল ধরছে না। রীতিমতো গাম ছুটে গেল রোদের বাড়ির সবার। এদিকে রোদ অনেকক্ষণ পরে চোখ খুলল। সামনে তাকাতে নজরে এলো চিন্তিত আদ্রিয়ানের মুখ, যে আপাতত রোদের এক হাত নিজের শক্ত হাতের মুঠোয় নিয়ে রেখেছে। রোদ তাকাতে জারবা ছোটভাবে বলে ডেকে উঠল। সবাই আবার তাকালো ওর দিকে। আদ্রিয়ান রোদের গালে হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, ঠিক আছো? রোদের অবস্থা বুঝে বাকিরা আস্তে আস্তে বের হয়ে গেল। মিশি মায়ের দিকে তাকিয়ে আছে বাবার কোলে বসে। ওর ফুফানো শব্দ শুনে রোদ হাত বাড়িয়ে বলে উঠল, আমার বাচ্চা কাঁদে কেন? আদ্রিয়ান মিশির মাথায় চুমু খেয়ে বলল, ভয় পেয়েছে। মিশিকে রোদ ডাকতে মিশি আস্তে করে মায়ের বুকে মুখ গুজে দিল। রোদ নিজের সাথে জড়িয়ে ধরল। এমন সময় ফোন বাজতে আদ্রিয়ান রিসিভ করলো। অমনি রোদের বাবার চিন্তিত কণ্ঠ কানে এলো। আদ্রিয়ান শত করে বোঝালেও শেষমেশ রোদের সাথে কথা বলে তারা শান্ত হলো। রোদ ওই যে মুখ গুমড়ে রেখেছে, এখনও ঠিক হয়নি। আসলে ও নিজের মধ্যে চেপে রাখতে চাইছে। বারবার মনে হচ্ছে HSCতে মার্ক ফুল থাকলে হয়তো এমনটা হতো না। এটা ভাবতে আবার অতীতের কথা মনে পড়ে যাচ্ছে। মাথা চেপে ধরল রোদ। অ্যাংজাইটির প্রবলেমটা আবারও শুরু হয়ে গেল।
অতিরিক্ত চিন্তায় ঘাম ছুটে গেল ওর। গলা শুকিয়ে গেছে, হাত পা কাঁপতে লাগলো। এদিক ওদিক তাকাতে দেখলো কেউ নেই। তখনই যেন ভয় বেড়ে গেল। জোরে কেঁদে উঠল ভাইয়া, আম্মু আম্মু বলে। আদ্রিয়ান রোদের খাবার নিয়ে রুমে আসছিল। ও চিৎকার শুনে দৌড়ে রুমে ঢুকলো। হাতের খাবার পাশে রেখে তাড়াতাড়ি লাইট অন করে বলল, রোদ এই যে তাকাও, দেখো কিছু হয়নি। রোদ এক কোণায় গুটিয়েছিল। আদ্রিয়ানকে দেখতে দৌড়ে বিছানা থেকে নেমে জড়িয়ে ধরল। আদ্রিয়ান খেয়াল করলো রোদের কাঁপনে। অ্যাংজাইটি রোগীরা কিছুটা এমনই, হঠাৎ করেই এরা ভাবতে শুরু করে, আবার হঠাৎ করে যেন স্বাভাবিক হয়ে ওঠে। আদ্রিয়ান রোদকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। মাথায় হাত বুলিয়ে বলল, আমি আছি, সব ঠিক আছে, কোনো চিন্তা নেই সোনা, এই যে দেখো। রোদ আদ্রিয়ানের বুকে মুখ চেপে শক্ত করে ধরে রাখল। আদ্রিয়ান সময় দিল শান্ত হতে। ওভাবেই রোদকে উঁচু করে বেডে বসালো। প্রায় আধ ঘন্টা পর শান্ত হলো রোদ। আদ্রিয়ান আস্তে আস্তে করে ডাকল, রোদ, সব ঠিক? খাবে? আচ্ছা বলে রোদকে বুক থেকে তুলল, নিজের হাতে খাইয়ে দিল। রোদ খেতে খেতে বলল, মিশি? খাইয়েছি। কোথায় ও? ঘুমাচ্ছে জাবরা রুমে। আদ্রিয়ান ওকে খাইয়ে পানি খাওয়ালো। রোদ বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। আদ্রিয়ান আসতে হঠাৎ করে আদ্রিয়ানের কোমর জড়িয়ে ধরে ফেটে মুখ গুজে কেঁদে উঠল। মুহূর্তে যেন আদ্রিয়ানের সমস্ত শরীর কেঁপে উঠল। বহু কষ্টে রোদের মাথায় হাত বুলিয়ে শান্ত করতে চাইল, কিন্তু থামল না রোদ। একাধারে কেঁদেই যাচ্ছে। আদ্রিয়ানও ওকে জড়িয়ে নিল। মন চাইল একটু আদর করে দিতে। ফুলা ফুলা গালে একটু ঠোঁট ছুঁয়ে দিলে কি ক্ষতি হয়ে যাবে? দিবি দিবি করেও দিল না। কি না কি ভাবে আবার রোদ। কি হতো মেয়েটার স্বপ্ন পূরণ হলে? রোদের মুখটা তুলে উঁচু করলো আদ্রিয়ান। বর্ষা চেহারাটা লাল হয়ে আছে। আদ্রিয়ানও চোখ মুখে হাত দিয়ে মুছে দিয়ে বলল, কাঁদে না পাখি, বলছি না প্রাইভেটে পড়াবো, ডিএমসি ছাড়া পড়বো না। হিসকি তুলতে তুলতে বলল রোদ। আদ্রিয়ান জানে বয়সটাই আবেগের, স্বপ্ন তো স্বপ্নই। তাই রোদের দোগালে হাত দিয়ে বলল, ওয়েটিংয়ে তো আসো, আল্লাহর উপরে ভরসা রাখো, ভালো কিছুই হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আদ্রিয়ান তেল আর চিরুনি নিয়ে রোদের কাছে আসতে রোদ 2 লাফে সরে গিয়ে বলল, আমি তেল দেব না এখন। কারণ? মাথা কুটকুট করে তেল দিলে। মাথা আবার কিভাবে কুটকুট করে রোদ? কী সব বাসা বলো তুমি? বলে আদ্রিয়ান জোর করে রোদকে ধরে বসালো কাউচে। রোদ দিবে না তো নাই। আদ্রিয়ান ওর চুল খুলে দিয়ে বলল, মিশিকে তো তেল দিয়ে দাও, তাহলে নিজে দাও না কেন? আমার ভালো লাগে না তেল দিতে। আগে তো আম্মু আর চাচি জোর করে দিয়ে দিত, এখন থেকে এই দায়িত্ব আমার। বলে সুন্দর করে তেল লাগিয়ে মাথা আশ্রে বেনি করে দিল লম্বা চুলে। সাইড থেকে টিস্যু নিয়ে রোদের কপালের তেল মুছে হাত ধুয়ে এসে বলল, আসো ঘুমাবে। এখন ঘুম আসছে না। আদ্রিয়ান জোর করে রোদকে ধরে নিজের বুকে শুইয়ে দিল। এই প্রথম জাগ্রত রোদকে বুকে নিয়ে যেন হৃৎপিণ্ডটা লাফাতেই লাগলো। রোদ মাথা তুলে বলল, আপনার বুক এমন দুকপুক দুকপুক করছে কেন? তুমি বুঝবে না। বুঝান। সব যদি বোঝানো যেত তাহলে তো হতোই। ঘুমো। আসছে না তো ঘুম। চোখ বন্ধ করো। হচ্ছে না তো। দুষ্ট হয়ে যাচ্ছ। কই, অনেক হয়েছে। রোদ বুক মোথা করে দুম করে বুকে শুয়ে পড়ল। আদ্রিয়ান উফ করে শব্দ করে উঠল। পাঁজরের হাড্ডিগুড্ডি ভেঙে গেল বোধ হয়। রোদ চুপ করে আদ্রিয়ানের বুকের শব্দ শুনতে শুনতেই ঘুমিয়ে গেল। মাগরিবের আজান দেওয়ার আগেই ঘুম ছুটে গেল আদ্রিয়ানের। বুকের উপর আবিষ্কার করলো ঘুমন্ত রোদকে। একদম বাচ্চা বাচ্চা ভাব, বিড়ালের মতো আদরে আদরে, মন চায় আদর করে দিতে। রোদ যেহেতু ঘুমে, তাই সুযোগের অসৎ ব্যবহার করবে আদ্রিয়ান। কিন্তু পরক্ষণে ভাবলো, অসৎ কেন হতে যাবে? এ তো একদম সুযোগের সদ্ব্যবহার। বিয়ে করা বউ আদ্রিয়ানের, মহারানার টাকাও শোধ করেছে। ভাবতে টুপটাপ করে রোদের গালের উঁচু অংশে চুমু খেলো। এতে করে রোদ একটু নড়ে চড়ে উঠল। আদ্রিয়ান চোরের মতো চোখ বন্ধ করে নিল। একটু পরে আবার চুমু খেলো নাকে। এবার রোদ নড়ে চড়ে আদ্রিয়ানের বুকে নাক মুখ ঘষতে ঘষতে ভিতরে ঢুকতে চাইল, কিন্তু বেচারি অনেক চেষ্টার পরেও ঢুকতে পারল না। তাই ঠোঁট উল্টে আদ্রিয়ানের গলায় মুখ গুজে শুয়ে রইল। আদ্রিয়ান একটু চোরা হাসি দিল। ধরা পড়েনি ভেবে মনে শয়তানি একটা আনন্দ পেল। এমন সময় যার বা গলা ফাটিয়ে দরজায় ধুমধাম আওয়াজ করতে করতে ডেকে উঠল, ছোট ভাইয়া, ছোট ভাইয়া। যারবার এই আওয়াজ নিশ্চিত পাশে 2-3 বাড়ির লোকজনও মনে হয় শুনে ফেলেছে, বুকে হাত দিয়ে ফেলছে। কিন্তু রুমের ভিতরে রোদের কোনো হেলদোল নেই, নিজের মতো ঘুমে কাদো হয়ে আছে। আদ্রিয়ান বিরক্ত হয়ে রোদকে আস্তে করে বিছানায় শুইয়ে দিল। দরজা খুলতে হামলে পড়ল জারবা বাইয়ের উপর। আদ্রিয়ান বরকে গেল, নিজেকে সামলে বলল, এখনই তো পড়ে যেতি, বল কি হয়েছে? আর এমন চিল্লাচ্ছিস কেন? তোকে না করেছি না?
জারবা ভাইয়ের হাত ধরে ঝাঁকিয়ে বলল, তোমার শ্বশুরবাড়ির লোক এসেছে জানো, এবারও এত এত কিছু এনেছে। আম্মু ডাকে তোমাকে আর ছোট বাপিকে। আদ্রিয়ান একটু চমকালো। হঠাৎ শ্বশুরবাড়ির লোক এলো বলে তবুও তা প্রকাশ না করে জারবাকে বলল, তুই যা, আমি আসছি। আদ্রিয়ান ফ্রেশ হয়ে বের হলো। রোদের সামনে এসে কয়েকবার ডাক দিলেও রোদ নড়ল না, উল্টো আদ্রিয়ানের বাহু ধরে ঘুমিয়ে রইল। আদ্রিয়ান আবার জোরেই ডাক দিয়ে সরে দৌড়ে বসিয়ে দিল। হঠাৎ এমন হওয়ায় রোদ উঠল ঠিকই, কিন্তু বেচারির চোখ খুলতে পারছে না। আদ্রিয়ান হেসে রোদকে বুকে চেপে ধরে বলল, এত গুমকাতুরে বউ আমার, আল্লাহ, একে নিয়ে যে আমি কই যাব। রোদ আবার বুকে ঘুমানোর প্রস্তুতি নিতে আদ্রিয়ান তাড়াতাড়ি করে ওকে ধরে বলল, উঠুন ম্যাডাম, আপনার বাসার লোকজন এসেছে। রোদ বহু কষ্টে চোখ খুলল। ঘুম হয়নি ওর, চোখ দেখেই বোঝা যাচ্ছে লাল হয়ে আছে। আদ্রিয়ান ওর গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আস্তে আস্তে উঠো। রোদ কতক্ষণ থম মেরে বসে রইল, এরপর উঠে ফ্রেশ হয়ে এলো। মাথায় ওড়না দিয়ে আদ্রিয়ানের সাথে নিচে গেল। রাত, রৌদ্র, দিশা, তিশা আর ঈশান এসেছে। আসার কারণ হলো রোদকে দেখা। না জানি বোনটার কী অবস্থা। রাদের কোলে মিশি বসে আছে, কি জানি বলা বলি করছে মামা ভাগ্নি। রুদ্র তো বোনকে দেখে জাপটে ধরল। রোদও আদর করে জড়িয়ে ধরে রাখলো। রাত মিশিকে কোলে নিয়ে বোনকে জড়িয়ে ধরে আদর করে দিল। রোদকে তারা আসলে যতটা ভেবেছিল ততটা ভেঙে পড়েনি, অথচ তারা জানলই না আদ্রিয়ান কীভাবে সব সামলেছে। রাত আজকেও রোদকে নিয়ে যেতে চাইল। রোদও যাবে যাবে বলে বুগিজুগি করছে, যা আদ্রিয়ান খুব ভালোভাবে বুঝতে পারছে, কিন্তু ও তো কিছুতেই যেতে দিবে না। অবশেষে ঈশান রাতকে বোঝায়। আজও যেতে নিলে রুদ্র আর রাত বোনকে জড়িয়ে ধরে রাখলো বেশ কিছুক্ষণ। হাজার বলেও রাতের খাবার খেতে রাজি করানো গেল না তাদের। ওরা যেতে রোদ মিশিকে কোলে নিয়ে সোফায় বসে পড়ল। এখন ওর কান্না আসছে। আদ্রিয়ানের মা এগিয়ে এলো, রোদের মাথায় হাত বুলিয়ে দিয়ে মিশিকে বলল, দাদু ভাই, দেখো তো তোমার আলিফ ভাইয়া কোথায় গেল। মিশি মায়ের কোল থেকে নেমে আলিফকে খুঁজতে গেল। আদ্রিয়ানের মা রোদের এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মন খারাপ আম্মু। রোদ একটু ইতস্ত করে বলল, না আন্টি, আন্টি হলেও কিন্তু আমি মা, সব বুঝি। রোদ মুখ নামিয়ে বলল, আসলে তেমন কিছু না। আদ্রিয়ানের মা রোদের হাত দুটো আরেকটু ধরে বললেন, রোদ, আম্মু আমার মন খারাপ করিস না। আদ্রিয়ান তো তোর ভালো চাই। আমার ছেলেটাকে একটু সুখ এনে দে রোদ। গত কয়েকদিন ধরে কেমন আগের মতো স্বাভাবিক আচরণ করে। বিগত 4 বছরে আমাদের কারোর সাথে তেমন একটা কথাও বলতো না ও। কেমন একা একা বাচ্চাদের নিয়ে থাকতো। তুই আমার ছেলের কাছে থেকে যা আম্মু, তোকে অনেক ভালোবাসবেও দেখিস। রোদ এক মনে সব শুনে গেল। আদ্রিয়ানের মাই আবার বললেন, প্রতিদিন সকালে আমি দেখেছি ও মিশির পা ধরে ঘুমিয়ে থাকতো। নিজেকে মিশির অপরাধী মনে করে ও। মা ছাড়া নাতনিটা আমার, তোকে মা ভাবে আম্মু। আর কিছু বলার আগে রোদ আদ্রিয়ানের মাকে জড়িয়ে ধরল। উনিও জড়িয়ে ধরলেন। রোদ এমনিতেই ইমোশনাল টাইপের মেয়ে। নাক টেনে টেনে বলল, আমি ছেড়ে কেন যাব, মিশি তো আমার মেয়ে। আদ্রিয়ানের মা ওর মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি জানেন রোদ পারবে সব সামলে নিতে। এশারের আজান দিতে রোদ নামাজ পড়ে মিশিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। আদ্রিয়ান ওই যে বের হয়েছে, এখনও আসেনি। রোদ একবার ভাবলো কল দিবে, পরে কি ভেবে যেন আর কল দিল না। সাবার জারবা রুমে আসতে 3 জন মিলে আড্ডা দিল। রাত প্রায় 10টার দিকে আদ্রিয়ান বাসায় আসলো। টেবিলে খেতে বসতে রোদ খাবার খাচ্ছে কম, নাচছে বেশি। এই মেয়ে খাওয়া নিয়ে যত সব তেড়াবেড়া করে। আদ্রিয়ান কয়েকবার সাফা ধমক দিয়ে বলল, খাচ্ছ না কেন? খাচ্ছি তো, বলে রোদ নিজের কাজ করতে লাগলো। টেবিলে বলাবলি করলো আদ্রিয়ানের মা যে কাল এলাকার লোকজন আসবে রোদকে দেখতে। আদ্রিয়ানের মতামত চাইতে আদ্রিয়ান বলল, কি দরকার এসবের? আদ্রিয়ানের মা উৎসাহ নিয়ে বললেন, কি দরকার মানে কি, সবাই নতুন বউ দেখতে আসবে, এটাই তো স্বাভাবিক নাকি? আদ্রিয়ানা তেমন একটা কিছু বলেনি। সবাই যে খেয়ে উঠে চলে গেল। সাবা আর জারবা বসে আছে শুধু। রোদ উঠতে নিলে আদ্রিয়ান ওকে ধরে বসিয়ে ভাত মাখাতে মাখাতে দাঁত চেপে বলল, কোনো কথা ছাড়া হা করো। রোদ মুখ চোখা করতে নিলেই আদ্রিয়ান চোখ রাঙিয়ে তাকালো। রোদ মুখ খুলে খেয়ে নিল। রোদ আর খাবে না দেখে আদ্রিয়ান এবার দিল এক ধমক। কেঁপে উঠল রোদ সহ সাবা আর জারবা। সাবা এগিয়ে এসে বলল, কি হয়েছে? রোদ উঠে দৌড়ে উপরের রুমে চলে গেল। আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, ওর খাদ্যনালীর সংকোচনের সমস্যা ছিল ছোটবেলায়। এর কারণে এখনও মাঝে মধ্যে খেতে পারে না ঠিকমতো। জোর করে খাওয়াতে হয়, না হলে সমস্যা এটা আবারও দেখা দিবে। রোদের আম্মু আগেই জানিয়েছিল, কিন্তু এই মেয়ে শুনলে তো কথা। আমার একবার সন্দেহ হয়েছিল যে স্বাস্থ্য অনুযায়ী তো রোদের খাবার কম। বাসায় সবাই জোর করে সবাই ওকে খাওয়াতো। রাত এসব কারণেই ভয় বেশি পায়। আদ্রিয়ান হাত ধুয়ে উঠে গেল।
রুমে ঢুকতেই দেখলো রুমে শুধু মিশি ঘুমাচ্ছে, যার দুই দিকে বালিশ দিয়ে আটকে রাখা, অথচ রোদ নিজেই জানে না ঘুমালেও নিজেই কতটা অগোছালো হয়ে থাকে। ওয়াশরুমে উকি দিতেই দেখলো খালি, তাই বেলকনির দিকে এগিয়ে গেল। রেলিং ধরে দাঁড়িয়ে আছে রোদ। ওভারসাইজ টি শার্টটা বাতাসে একটু দুলছে, সাথে কপালের দিকে কিছুটা ছাড়া ছাড়া চুল উকিঝুঁকি দিচ্ছে। আদ্রিয়ানের বরিক্কি মনটা নিমিষে যেন যুবক প্রেমিকের মতো হয়ে উঠল। মন চাইল রোদকে পিছন থেকে জড়িয়ে ধরে চুলে নাক ডোবাতে একটু দুষ্টু দুষ্টু আদর করতে। যে বাবার সেই কাজ। আদ্রিয়ান দৃঢ় পায়ে এগিয়ে গেল, কিন্তু সকল দুষ্টু আদর আর দেওয়া হলো না রোদের নাক টানার আওয়াজে। নিশ্চিত এই মেয়ে এখন কাঁদছে, ভাবতে অস্থির হয়ে উঠল আদ্রিয়ান। রোদের বাহু ধরে নিজের দিকে ঘোরাতেই দেখলো নাক লাল লাল করে ফেলেছে এই মেয়ে। আদ্রিয়ান হাত দিয়ে মুছতে নিলে রোদ ঝামটা মেরে হাত সরিয়ে দিল। রোদের মেজাজ এখন ভয়াবহ খারাপ। কেন রে শালা, তুই কেন ধমকালি? কথাটা আদ্রিয়ানকে উৎসর্গ করে মনে মনে বলল রোদ। আবার ভাবলিস শালা কেন হবে? এই আদ্রিয়ান তো রোদের জামাই। ভাবতে কান্না আবারও বেড়ে গেল রোদের। আদ্রিয়ান জোর করে চোখ মুখ মুছে দিয়ে বুকে চেপে ধরল, মাথায় চুমু খেয়ে বলল, আই এম সরি রোদ। রোদ বুঝিয়া থামে। বাচ্চাদের মতো যেমন বকা দিয়ে আদর করলে বেশি কান্না করে, রোদও তেমনই আদ্রিয়ানের আদরে লাইফে আরও কেঁদে যাচ্ছে। আদ্রিয়ান রোদের কোমর জড়িয়ে ধরে উঁচু করে বারান্দায় রাখা কাউসের উপরে হেলান দিয়ে বসে রইল। তার উপর উবুর হয়ে বুকে মুখ গুজে শুয়ে আছে রোদ। আদ্রিয়ান বেশ কিছু সময় রোদকে আদর দিল, তো এক পর্যায়ে রোদ একটু থামল। আপাতত রোদ আদ্রিয়ানের বুকের উপর হেলে ডুলে শুয়ে আছে। একটু পরপরই নাক মুখ ঘষে ঘষে মুছে নিচ্ছে আদ্রিয়ানের বাহুর দিকে টি শার্টে। আদ্রিয়ানও কিছু বলল না। থাক না, একটু ভালোই তো লাগছে আদ্রিয়ানের। অন্য সময় হলে নিশ্চিত আদ্রিয়ানের একটু খুঁতখুত লাগতো, কিন্তু অবাক করা বিষয় আজ তেমন কিছুই লাগলো না আদ্রিয়ানের। হয়তো ভালোবাসার মানুষের সব কিছুই ভালো লাগে। পরক্ষণেই ভাবলো আদ্রিয়ান, সে কি সত্যি ভালোবেসে ফেললো এই রোদকে? আচ্ছা, আদ্রিয়ান বুঝি শুধুমাত্র মিশির জন্য বিয়ে করেছে, নিজের জন্য বুঝি নয়? আদ্রিয়ানের ভাবনার মাঝে রোদের ফোন বেজে উঠল। রিসিভ করতে দেখলো ওর মা। রোদ বেশ কিছুক্ষণ কথা বলল। কথা শেষ হতে আদ্রিয়ান জিজ্ঞেস করলো, বিচার দিলেন আমার নামে? বিচার কেন দিব? এই যে দমকালাম। রোদ আসলে এক জায়গায় কথা আরেক জায়গায় লাগানো পছন্দ করে না, কারণ এতে সমস্যা বাড়ে, তাই কিছু বলল না। আদ্রিয়ান ওকে টেনে থুতনিতে আঙ্গুল দিয়ে সুই দিয়ে বলল, কাল মিশান আসবে। রোদ একটু নড়ে চড়ে উঠল। আসন পেতে বসে জিজ্ঞেস করলো, আচ্ছা ও কি পছন্দ করে? আমি কি করব ওর জন্য? আচ্ছা ও কি জানে? মানে কিভাবে? আদ্রিয়ান আস্তে করে রোদের ঠোঁটের উপর আঙ্গুলে ছোঁয়া দিল। রোদ যেন মুহূর্তে চুপ করে গেল। আদ্রিয়ান শান্ত কণ্ঠে বলল, তুমি তোমার মতো ওর সাথে মানিয়ে নিও, আমি জানি আমার রোদ পারবে। আমার রোদ কথাটা ভালো লাগলো রোদের। আদ্রিয়ান রোদের হাত ধরে বলল, আসো ঘুমাবে? আমি না সন্ধ্যায় উঠলাম, এখন ঘুম আসবে না। আমি মাথায় হাত বুলিয়ে দিব, চলো। অগত্যায় রোদ বিছানায় গেল। আদ্রিয়ান এক পাশে মিশিকে আরেক পাশে রোদকে বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। আদ্রিয়ানের বুকে রোদ আঁকিবুকি করতে লাগলো। এ যেন অন্যরকম এক ভালো লাগা, ভিন্ন এক রঙের আগমন আদ্রিয়ানের জীবনে। রংটা ভালো লাগার, ভালোবাসার ভিন্ন রং। ঘুম থেকে আজ মিশি আগেই উঠে বাবার বুকে চড়ে বসল। পেটের উপর গোল হয়ে বসে বাবার চোখে আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করছে। আদ্রিয়ান চোখ তুলে মিষ্টি করে হাসল। মেয়েকে বুকে চেপে ধরে চুমু খেল। ওকে নিয়ে দরজা খুলতে মিশি মুখ না ধুয়ে দৌড়ে গেল বাহিরে। আদ্রিয়ান বিছানার তাকাতেই চোখ যেন আটকে গেল। এলোমেলো করে ঘুমিয়ে আসছে রোদ। ডোলা টি শার্ট উপরের দিকে উঠে পশা পেটে দৃশ্যমান হচ্ছে। সেও নজর ঘুরাতে পারল না আদ্রিয়ান। বহু কষ্টে ডোব গলে ওয়াশরুমে ঢুকে পড়ল। টেবিলে বসে মিশিকে খাওয়াচ্ছে রোদ। পাশে আদ্রিয়ান বসা। নিজের ব্রেডের ভিতর ডিম ঢুকাতেই স্যান্ডউইচের মতো বানিয়ে দু কামড় খেয়ে আবার ওটা রোদের মুখের সামনে দিল। রোদও খেয়ে নিল। মিশির খাওয়া হতে আদ্রিয়ান রোদকে পরোটা ডিম দিল। হঠাৎ করে মিশি চিৎকার করে উঠল, যার ফলে কেঁপে উঠে নিজের উপর পানি ফেলে দিল রোদ। দরজায় কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে মিশন। মিশি দৌড়ে গিয়ে বাইয়ের পা জড়িয়ে ধরল। মিশন হেসে কোলে তুলে নিল বোনকে। মিশি ওভাবেই গলা জড়িয়ে ধরে রাখল। আদ্রিয়ান প্রথমে রোদের পানি মুছে দিয়ে উঠে দাঁড়ালো। ততক্ষণে বাকিরা মিশনকে ঘিরে ফেলল। আদ্রিয়ানের মাথা বড় নাতিকে ধরে কেঁদেই ফেললেন এক দফা। জীবনে প্রথম দাদি হওয়ার স্বাদ পেয়েছিলেন মিশনের থেকে। আরিয়ানের সাথে হাঁক করে আলেপকেও আদর করে দিল মিশন। সাবা আর জারবার সাথে কথা বলে মিশিকে নামিয়ে সামনে এলো। আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। মিশন এক দৌড়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। এতে করে দুই পা পিছিয়ে গেল আদ্রিয়ান।
নিজেকে সামলে ছেলেকে বুকে চেপে নিল। শান্তি শান্তি লাগছে এখন আদ্রিয়ানের। 1 মাস পর এলো মিশান। বেশ কিছু সময় পর মিশান মাথা তুলে ডাকলো, বাবা। ব্যাস, সমস্ত কিছু যেন আবেগের চোটে বেরিয়ে আসতে চাইছে আদ্রিয়ানের চোখ দিয়ে। এ বাবা ডাক্তার হৃৎপিণ্ডটাকে কাঁপিয়ে ছাড়ে, বুকের ভিতরে প্রশান্তি নিয়ে আসে। আদ্রিয়ান ছেলের কপালের বড় চুলগুলো হাত দিয়ে সরিয়ে চুমু খেয়ে বলল, বলো বাবা। মিস ইউ। আই মিসড ইউ টু বাবা। রোদ প্রথমে না বুঝলো, পরে ঠিকই বুঝলো যে এটা মিশান। রোদের মনে হচ্ছে মিশান পুরো রুদ্রর বয়সী। উচ্চত এক মনে হচ্ছে। মিশান এবার দাদার কাছে গেল। আদ্রিয়ানের মা তো নাতিকে দৌড়ে বসিয়ে দিলেন টেবিলে। মিশান মিশিকে কোলে নিয়ে একটু হেসে পড়ল, দিদা হাতটা তো দুধে দিবা নাকি? রোদ আনমনে খালি একটা কাছের বোল আর 1 গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, এখানেই ধুয়ে ফেলো। হঠাৎই অচেনা আওয়াজ শুনে মাথা ঘুরিয়ে তাকালো মিশান। রোদকে দেখে ও কী বলে সম্বোধন করবে বুঝে উঠতে পারল না। এমনি সময় দেখলে নিশ্চিত মিশান আপু বলে সম্বোধন করত, কিন্তু এখন রোদকে দেখতে সিনিয়র আপুর বাদে কিছুই মনে হচ্ছে না। তবু নিজেকে সামলে হাত বড়িয়ে গ্লাস নিয়ে ছোট করে ধন্যবাদ দিয়ে হাত ধুয়ে নিল। রোদ তখন আর কথা বাড়ালো না। আদ্রিয়ান ছেলের পাশে বসে আছে। আদ্রিয়ানের মা এটা ওটা সব এগিয়ে দিচ্ছে নাতিকে। রোদের ড্রেস যেহেতু ভিজে গিয়েছে তাইও উঠে চলে গেল রুমে। মিশান আর চোখে একবার তাকিয়ে খাওয়াতে মনোযোগ দিল। এতক্ষণ একটু হলেও আনকমফোর্টেবল লাগছিল। মিশানের খাওয়া হতে আদ্রিয়ান ওকে রুমে পাঠিয়ে দিল রেস্ট নিতে। মিশিকে কোলে তুলে রুমে গেল আদ্রিয়ান। রাত ফোনে কথা বলছিল। আদ্রিয়ানকে দেখে একটু কথা বলা রেখে দিল। এগিয়ে এসে আদ্রিয়ান বলল, কেমন দেখলাম? কি দেখব? আমার ছেলেকে। মাশাল্লাহ সুন্দর। মিশির সাথে চেহারার অনেক মিল, তাই না? আজ না ওয়েটিংয়ের রেজাল্ট? বলে চুপ করে গেল রোদ। কি বলবে বুঝে উঠতে পারল না। একটু আগে রাত সহ বাকিরা অনেক সাহস দিল, তবুও রোদ নিজেকে অনেক কষ্টে সামলে রেখেছে। আদ্রিয়ান রোদের 1 হাত ধরে সাহস দিল। রেজাল্ট পাবলিশড হবে 11টার দিকে। রোদের মুখ জুড়ে বিন্দু বিন্দু গাম, যা হচ্ছে টেনশনের ফলে। মিশি রোদের আঙ্গুল নাড়িয়ে ডাকল, মাম্মা। রোদ এতক্ষণ খেয়ালই করেনি মিশি ছিল আদ্রিয়ানের কোলে। একটু হেসে রোদ ওকে কোলে তুলে বলল, বলো মা, কি হয়েছে? মিশি কিছু না বলে টুপ করে একটা চুমু খেলো মায়ের গালে। রোদের হাসিটা চড়া হলো। মিশিকে নিয়ে বেলকনিতে চলে গেল। 11টা বাজতে আদ্রিয়ান দুরু দুরু বুকে রেজাল্ট শিট চেক করলো। এবার যদি না আসে, না জানি রোদ কেমন রিয়েক্ট করে বসে, কিন্তু রেজাল্ট পেতে আদ্রিয়ান জোরে ডাক দিল রোদকে। বেলকনিতে বসে মিশির সাথে খেলতে খেলতে ভুলেই গিয়েছিল রেজাল্টের কথা। আদ্রিয়ানের ডাকে বুক ধক করে উঠল। মিশিকে নিয়ে তাড়াতাড়ি রুমে ঢুকে বলল, কি হয়েছে বলুন তাড়াতাড়ি। কাছে আসো। না না, আপনি বলুন, আমার বুক দুকপুক দুকপুক করছে, প্লিজ। আদ্রিয়ান কিছু বলার আগে রোদ আবার জটপট ল্যাপটপের দিকে তাকালো। তাকিয়ে ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। হঠাৎ করে মায়ের কান্নায় মিশিও রোদকে ধরে কেঁদে উঠল। আদ্রিয়ান বেচারা কাকে ধরবে এটা না ভেবে বলদের মতো দাঁড়িয়ে রইল। রোদ মেয়ের কান্না দেখে নিজে কাঁদতে কাঁদতে আবার মিশিকে কোলে তুলে নিল। মিশিও মায়ের গলা জড়িয়ে ধরে গলা ফাটিয়ে কেঁদে উঠল। এবার রোদও মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাঁদল। আদ্রিয়ান এবার ভ্যাবলার মতো করে এগিয়ে এসে মিশিকে কোলে নিতে চাইলে রোদ সরে গিয়ে বেডে বসল। কান্না থামিয়ে রোদ একটু নাক টেনে বলল, ওকে নিচ্ছেন কেন? কাঁদছে তো, আমি দেখছি না, বলে রোদ মিশিকে আদর করতে করতে বলল, আর কাঁদে না মা। মিশি একটু মুখ তুলে মাকে দেখল, পরপরে চোখ মুখ লাল করে তাকিয়ে রইল। রোদ আবার মিশিকে বুকে চেপে ধরে উঠে দাঁড়িয়ে জোরে জোরে ইয়াহু বলে চিৎকার করে উঠল। মিশি যাতে পড়ে না যায় তাই মাকে আঁকড়ে ধরে রাখল। রোদ আবার থামল। ততক্ষণে ও চিৎকারে সাবা পাশের রুম থেকে এসে বলল, কি হয়েছে? আদ্রিয়ান গায়ে এলিয়ে বসে পড়ল কাউসে। ইশারায় রোদকে দেখাতে সাবা এগিয়ে এসে বলল, এই ওর না রেজাল্ট আজ? ওয়াল্লাহ, হয়ে গেছে? রোদ সবার দিকে তাকিয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল। সাবা হেসে আদর করে দিয়ে সবাইকে জানাতে গেল। মিশিকে নামিয়ে আবার রোদ কাকে ধরবে ভাবতে এক ঝাঁপ দিল আদ্রিয়ানের বুকে। চমকে গেল আদ্রিয়ান। একটু হেসে নিজেও জড়িয়ে ধরে চুমু খেলো রোদের চুলে। খুশিতে আত্মহারা রোদ মুখ উজ্জ্বল করে তাকিয়ে বলল, বাসায় যাব। আদ্রিয়ানের ঠোঁটের হাসিটা যেন নিমিষেই গায়েব হয়ে গেছে। বাসায় সবাই অনেক খুশি। দুপুরে খেতে বসে সবাই রোদকে কনগ্রেটস জানালো। রোদ নিজেও খুশি হয়ে মিশিকে খাওয়াতে মনোযোগ দিল। মিশন একটু অবাক হয়ে তাকালো। রোদ কতটা যত্ন করে খাওয়াচ্ছে মিশিকে। মিশনের মনে পড়ল নিজের মায়ের কথা। সেও এমন করে খাওয়াতো। আজ কত বছর হয়ে গেল মায়ের হাতে খাওয়া হয় না মিশানের। তবুও আফসোস নেই, বাবা তো প্রায় খাইয়ে দেয়, কিন্তু মিশানি অত সব বায়না করে না।
বাবা ততটা ব্যস্ত, তার মধ্যে মিশিটা একদম ছোট, এরই মধ্যে মিশানের তো এসব আবদার মানায় না। মিশি থাকবে তো এত আদর? ছোট মিশি তো কখনো মায়ের হাতে খায়নি, কতটা তৃপ্তি নিয়ে খাচ্ছে ও। চোখ নামিয়ে নিল মিশান। মিশির খাওয়া হতে আদ্রিয়ান রোদের প্লেটে খাবার তুলে দিল। রোদ খেতে খেতে আবারও বলল, কখন যাব বাসায়? আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলল, খাওয়ার সময় কোনো কথা নেই। রোদ আবারও খেতে মনোযোগ দিল। খাওয়া শেষ হতে মিশিকে কোলে তুলে নিল, রুমে ঢুকে ঘুম পাড়িয়ে দিল। বাসায় কথা হয়েছে সবার সাথে, তবুও মন মানছে না রোদের। দেখা করতে মন চাইছে। রাধা রৌদ্র আসতো, কিন্তু রৌদ্রের সাথে কথা বলার সময় জানতে পারলো রোদের আব্বু নাকি নিষেধ করেছেন রাধা রৌদ্রকে এত বেশি বেশি বোনের শ্বশুর বাড়ি না যেতে। দৃষ্টিকটু দেখায় যে 2 দিন হয়নি বিয়ের, এরই মধ্যে মেয়ের বাড়ির লোকজন 2বার এসে গিয়েছে। রুদ্র না হয় ছোট, ততটা বোঝে না, তাই বলে রাধা রেশন কীভাবে রাজি হয়? এ নিয়ে রোদের আব্বু আর বড় চাচি বকেছে ওদের। আপাতত ওই বাড়ি থেকে কেউ আসবে না, এটা শিওর রোদ। ভিডিও কলে কথা বলেও মন মানছে না, মানিবে কীভাবে? নিজের জীবনে কখনো তাদের ছাড়া একদিনও থাকেনি রোদ। প্রতিটি সাফল্য হোক বা ব্যর্থতায় পরিবারই তো ছিল রোদের সব। আজ নিজের সাফল্যতায় পরিবারকে পাশে না পেয়ে রোদ কি থাকতে পারে? একটুও পারে না। মিশিকে বুকে নিয়ে বালিশে মুখ গুজে শুয়ে রইল রোদ। চোখ দিয়ে টুপটাপ করে কয়েক ফোঁটা পানি পড়ল। আদ্রিয়ান মিশানের রুমে নক করল। ভিতর থেকে কে জিজ্ঞেস করতে আদ্রিয়ান বলল, আমি। তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে মিশানকে বলল, তোমাকে কতবার বলেছি বাবা, নক করতে হবে না, বলে বেডে বসল। আদ্রিয়ানও ঢুকে বেডে হেলান দিয়ে বসে পড়ল। বললে হলো নাকি? ছেলে আমার বড় হয়েছে, প্রাইভেসি বলেও তো কিছু আছে। মিশন একটু রাগ করে বলল, তুমি আবারও শুরু করলে বাবা, আমি কতবার বলবো কেউ নেই? আদ্রিয়ান হাসতে হাসতে বলল, এ বয়সে হই লুকিয়ে লাভ নেই, আমাকে শুধু একবার হিংস দেবা, সোজা তুলে নিয়ে আসবো। মিশন এবার অবাক হওয়া কণ্ঠে বলল, আর ইউ সিরিয়াস বাবা? শ্বশুর হয়ে ছেলের বউ তুলে নিয়ে আসবা? এর মানে আমার ছেলের বউ আছে? মিশন এবার নিজেই পিক করে হেসে উঠল। আদ্রিয়ানও হেসে দিল। প্রতিবারই আদ্রিয়ান মিশনকে এসব বলে রাগায়। মিশনও সে কি রাগ করতো আগে, কিন্তু এখন আর রাগে না। বাবা ছেলের সম্পর্কটা বন্ধুত্বের থেকেও কম না। আদ্রিয়ান এবার কিছুটা সিরিয়াস হয়ে বলল, মায়ের সাথে দেখা করো না কেন? আমার মা নেই বাবা, আর তুমিই তো বলেছ যাতে অপরিচিত কারোর সাথে কথা না বলি। সোজা হয়ে উত্তর দিল মিশান। তা দেখে আদ্রিয়ান একটু মুচকি হাসি দিয়ে বলল, সে অপরিচিত নয় মিশান, শি ইজ ইয়োর মাদার। নো, শি ইজ নট বাবা, শুধু তুমি আমার বাবা, আর এটা আমার পরিবার, আর কেউ নেই আমার। মাইশা ভাবছে আমি তোমাকে না করেছি ওর সাথে কথা না বলতে। উনি ভাবছে মিশির মাম্মার সাথে আমাকে তুমি অবহেলা করবে, তাই ওই দিন বিয়ে বাড়িতে গিয়ে ওইসব মেলোড্রামা করেছিল, যেখানে উনি জানতো আমার কোনো সমস্যা ছিল না তোমার বিয়েতে। সে কোনো দিনও তোমার ভালো চায়নি বাবা, তার হয়ে আমাকে কিছু বলবে না আর। আদ্রিয়ান চিন্তিত মুখ করে বলল, তোমাকে এসব কে বলেছে? ও আচ্ছা, আই থিঙ্ক আমি জানি, ওই পাগল জারবা। মিশান থতমত খেয়ে বলল, না না বাবা, পুপ্পি কিছু বলেনি। ও ছাড়া আর কে আছে গুপ্তচরের বাসায়? মিশান একটু বোকা বোকা হাসি দিল। আদ্রিয়ান ওর মাথায় হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, এসব ভেবো না। রোদকে কেমন লাগলো? মাত্রই তো দেখলাম, কিন্তু ছোট ছোট লাগলো। মিশিকে অনেক ভালোবাসে বুঝলা, আর অনেক সুন্দরও, তোমার সাথে পারফেক্ট একদম, কিন্তু একটু বিতু টাইপের। বিতু শুনেই হেসে উঠল আদ্রিয়ান। ছেলের নাক টেনে বলল, এক দেখায় এতটা অবজার্ভ করে ফেলছ? বিতু কিভাবে বুঝলা? মিশি তো আমাকে দেখে খুশিতে চিৎকার করেছিল, তাতে নিজের উপর পানি ফেলে দিয়েছিল, বলে একটু হাসল। আদ্রিয়ানও একটু হেসে বলল, তুমি আসবে দেখে অনেক এক্সাইটেড ছিল, আমাকে বারবার জিজ্ঞেস করছিল মিশন কি খাবে, ও কি পছন্দ করে, কিভাবে করবে এসব কিছু। মিশন একটু অবাক হয়ে বলল, আমার জন্য জিজ্ঞেস করছিল? আমাকে নিয়ে তোমাদের মধ্যে ঝামেলা হয়নি? না, একটুও না। ও খুশি হয়ে বলেছিল, ভালোই হলো, একসাথে 2 বাচ্চার মা হয়ে গেলাম। তুমি ওর সাথে কথা বললেই বুঝতে পারবা। মিশনের মন ভালো লাগার কাজ করল। ও তো আরও মনে করেছিল হয়তো রোদ ওকে নিয়ে ঝামেলা করেছিল। আদ্রিয়ান ছেলেকে রেস্ট নিতে বলে চলে যায়। রুমে আসতে দেখলো রোদ মিশিকে বুকে নিয়ে বালিশে মুখ গুজে আছে। আদ্রিয়ান দরজা লাগিয়ে ভেতরে ঢুকে পাশে শুয়ে রোদের গাড়ির চুলগুলো সরিয়ে কানের কাছে মুখ নিয়ে ডাকলো, রোদ। কোনো উত্তর দিল না রোদ। আদ্রিয়ান আবারও ডাক দিতে রোদ সরে গিয়ে শুয়ে রইল। আদ্রিয়ান বুঝলো বর রাগ, কিন্তু কী বা করার? এই মেয়ে একটু পরে রেগে যায়, আবার একটু পর পরই কেঁদে দেয়, আবার একটু পরে অল্পতে খুশি হয়ে আত্মহারা হয়ে যায়। না জানি কি আছে তার কপালের সামনে।
তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে ভালোবাসার বেইন নরক, লিখেছেন সাইয়ারা খান। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।